তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন বাজছে 10টা 15 রাত। আমরা হচ্ছে একটা মন্দিরে যাব। তো সেখানে আমার ছেলেকেও নিয়ে যাব। সেখানে পুজো আছে, আর আজকে অমাবস্যার পুজো আছে, আর এবং সেখানে খাওয়ান দানও আছে, ঠাকুরের ভোগও খাওয়ানো হবে। তো সেখানে যাব, চলো তোমাদেরকেও সেখানে দেখানোর চেষ্টা করব কি ঠাকুরের পুজো আছে। যতদূর সম্ভব কালী ঠাকুরেরই পুজো আছে। তো তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর বেশি কথা বাড়াবো না, একবারে ভিডিওতে চলে যাব। তো তারপরে আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম। তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল, ওর বাবা এসে তারপরে রেডি হয়ে বেরোতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছ চারিদিক খুবই অন্ধকার। এটা একটা গ্রামের ভেতরে পুজো হচ্ছে, কারণ এই গ্রামের এটা খুব একটা বড় কালী পুজো। তো আমি এর আগে কোনোদিনই এখানে আসিনি, তো ফার্স্ট টাইম যাচ্ছি, আমি জানিও না এখানে কিরকম কি পুজো হয় না হয়। তো দেখতে পাচ্ছ গ্রামের ভেতর হলেও অনেক আলো টালো দিয়েছে রাস্তাতে, চারপাশে অনেক আলোও রয়েছে। তো আমরা পৌঁছে যাচ্ছি, দেখো আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে এখানে এই গ্রামের একটা বড় কালী মন্দির। আর ঠাকুরটা দেখো, ঠাকুরটা খুবই জাগ্রত, চারপাশে প্রচুর লোক, আর এখানে প্রচুর মাইক সেট প্রচুর হয়েছে এবং প্রচুর গান বাজনাও বাজছে। তো তারপরে তোমার দাদাভাই গিয়ে মন্দিরে, আমি ছেলেটাকে নিয়ে বাইরেটায় দাঁড়িয়েছিলাম, তোমার দাদাভাই মন্দিরের ওপরে গিয়ে একটু পুজো দিয়ে দিল ঠাকুরকে। তো আমরা একটু ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে গিয়েছিলাম, কিন্তু যিনি আমাদেরকে এই পুজোতে নিমন্ত্রণ করেছিলেন, তো তার বাড়িটা আমরা প্রথমে চিনতে পারিনি কোথায় তার বাড়ি। তো আমরা প্রথমে বুঝতেই পারছিলাম না যে তার বাড়ি কোথায় বা কিভাবে যাব। তো যেহেতু ফার্স্ট টাইম এসেছিলাম, আর আমরা হয়তো ভেবেছিলাম এই মন্দিরটাই হয়তো আসল মন্দির, তার যার বাড়িতে আমরা গিয়েছিলাম তার বাড়িতেও একটা মন্দির আছে। তো যেটা প্রথমে দেখালাম সেটা বড় মন্দির ছিল ওই গ্রামের, আর যিনি আমাদেরকে নিমন্ত্রণ করেছিলেন তো তার বাড়িতেও একটা ছোট করে মন্দির আছে। তো সেখানে আমরা পৌঁছে গেলাম, অনেকজনকে জিজ্ঞাসা করে তার বাড়িতে পৌঁছে গেলাম। দেখো পৌঁছে গিয়ে সেখানে আমরা ঠাকুরের ভোগও খেলাম, একটু খিচুড়ি আর হচ্ছে একটা সবজি, খুব সুন্দর খেতে হয়েছিল ভোগটা। আর এই যে এটা হচ্ছে আরেকটা মন্দির, যার বাড়িতে গিয়েছিলাম তার বাড়ির এটা মন্দির, আর এটা হচ্ছে তার বাড়ি। তো আমাদেরকে যথেষ্টই আপ্যায়ন করলো, কিন্তু অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 11টাই বেজে গিয়েছিলো, আর বেশিক্ষণ দাঁড়ালাম না। আর চারিদিকে প্রচুর গান বাজনা বাজছিল, ওই জন্য আমি একটু মিউট করে দিলাম, কারণ নাহলে হয়তো কপিরাইটও চলে আসতে পারে গানেতে। এখানে দেখো আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে। তো তারপরে চারিপাশে অনেক লোক ছিল, আর আমরা হচ্ছে চলে যাব বলে ওর বাবা গাড়িটা রেখেছিল একটা অন্য জায়গায়, সেখান থেকে আনতে গিয়েছিল। এরপরে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়ির দিকে যেতে যেতে, যেহেতু এটা আমি কোথায় এসেছি তোমরা তো বুঝতে পারছো, এটা হচ্ছে বীরসি বিদ্যাসাগরের যেখানে জন্মস্থান, তার পাশ দিয়েই যাচ্ছিলাম। তো ওর বাবা বললো, তোমাদের দাদাভাই বললো যে চলো তাহলে একটু বিদ্যাসাগরের যে বাড়ি সেখানে তোমাদেরকে একটু দেখে নিয়ে আসি। দেখতে পাচ্ছ এখানে সব ছোটোবেলায় বিদ্যাসাগরের এখানে স্মৃতি বা ছবি সব টাঙানো আছে। এটা হচ্ছে মেন গেটটা, আর এখানে যে কত গাছ আছে, তেঁতুল গাছ আছে, এখানে সব বসার জায়গাও আছে সুন্দর সুন্দর। তো বাইরে থেকেই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে, বন্ধও হয়ে গেছে। আর ভেতরটা খুব সুন্দর, আমি এর আগে কোনোদিনও আসিনি, তো আমার ইচ্ছা আছে একবার এখানে আসার বা ভেতরটায় প্রবেশ করার, তোমাদেরকেও দেখানোর ইচ্ছা আছে। ভেতরটায় বিদ্যাসাগরের যেসব জিনিসপত্র সেইগুলো হচ্ছে সংরক্ষণ করে রাখা আছে একটা মিউজিয়ামে, এটা একটা মিউজিয়াম সেখানে। তো তোমরা দেখতেই পাচ্ছ বিদ্যাসাগর কত সালে কি করেছেন তার সমস্ত এখানে ফলক রাখা আছে, আর এখানে একটা নোটিশ টাঙানো আছে। তো এখানে কোন দিন বন্ধ থাকে, বৃহস্পতিবার বন্ধ থাকে, আর অন্যান্য দিন
সকাল 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। তো যাই হোক, আর তো আপনারা যদি আসতে চান তো এই টাইমের মধ্যে আসবেন, খুব সুন্দর জায়গা, আপনাদেরও সবারই খুব ভালো লাগবে। তো আমি এরপরে বাড়ির দিকে রওনা দিচ্ছি, অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর বেশি ব্লগটা বড় করলাম না, আর বেশি কিছু দেখানোর সেরকম কিছু ছিল না। যদি খোলা থাকতো তাহলে হয়তো ভেতরটা প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম। তো বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি, তো বাড়িতে গিয়েই তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এলাম। তো এখন 11:30 বেজে গেছে, প্রায় 11:30 বেজে গেছে। তো আমি এবার ড্রেস চেঞ্জ করে নেবো, ছেলেটাকেও ঘুম পাড়াতে হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।